একটু খেয়াল করে দেখি জি আমরা ভাইয়া। আমরা কি আছি। আছি ভাইয়া। ওকে, পাখিগুলো মানে খাইতে গেছে এখন আসে। বুঝি নাই কথাটা। বলতেছি পাখিগুলা খাইতেছে মানে। বুঝি নাই, আপনার কথাটা অর্ধেক আসতেছে অর্ধেক আসতেছে না। বলতেছি পাখিগুলা খাইতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, একটু খেয়াল করে দেখি ফটোশপের মধ্যে একটা টুলস আছে যে টুলসটা দিয়ে অনেক কিছুই কাজ করা যায়। আমরা হয়তো বা অনেক কিছু শুনছি বা অনেক সময় অনেক ফটোশপ একটা টুলস আছে যে টুলসটার নাম হচ্ছে পেইন্ট টুল। আমরা অলরেডি ইলাস্ট্রেটরের মধ্যে পেইন্ট টুল ইউজ করে আসছি। তো পেইন্ট টুলের মাধ্যমে আমরা অনেক সময় অনেক কাজ করেছিলাম আপনার ইলাস্ট্রেটরের মধ্যে। তো ফটোশপের মধ্যে টুলসটা আছে, পেইন্ট টুলসটা আছে। একটু খেয়াল করে দেখেন আমাদের যে টুলস প্লেটটা আছে, একটু ভালো করে খেয়াল করেন আমাদের যে টুল প্লেটটা আছে, টুল প্লেটের মধ্যে অ্যাজ ইউজুয়াল আমি যদি এই যে পেনের যে অংশটা আছে এটার মধ্যে যদি আমি ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলে আমার যে পেইন্ট টুলগুলো আছে সেগুলো বেরোয় আসবে। নাম্বার ওয়ান হচ্ছে পেইন্ট টুল, নাম্বার টু হচ্ছে ফ্রি ফ্রম পেইন্ট টুল, নাম্বার থ্রি হচ্ছে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস, নাম্বার থ্রি হচ্ছে ফোর হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস, তারপর হচ্ছে আপনার কার্ভেচার পয়েন্ট টুলস। এই অপশনগুলো আছে। এই যে এখানে যে পেইন্ট টুলটা আছে, এই পেইন্ট টুলটা কিভাবে কাজ করে, কি সিস্টেমে কাজ করে সেটা সম্পর্কে আমরা একটু জানবো। তবে এর আগে আপনাদেরকে একটা কথা বলে নেই। আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আপনার মুভ টুল নিয়ে কাজ করতেছিলাম, একদম ফার্স্ট যখন এই মুভ টুল নিয়ে কাজ করতেছিলাম তখন কিন্তু আপনাদেরকে একটা কথা বলা হয়েছিল যে মুভ টুল ইলাস্ট্রেটর ফটোশপের মধ্যে আপনার 80% কাজ করে আর 20% কাজ করে না। কেন কাজ করে না? কারণ হচ্ছে এই যে পেইন্ট টুলের দিয়ে যে কাজগুলো করা হয় এই কাজগুলো সে ধরতে পারে না, ওর জন্য আলাদাভাবে কাজ করতে হয়। এখন আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে পেইন্ট টুল দিয়ে কাজ করার কথা বলতেছেন, অর্থাৎ পেইন্ট টুল নিয়ে আমাকে কাজ করতে হবে, আসলে কি ধরনের কাজ, কি সিস্টেমের কাজ সেটা একটু জানা দরকার। পেইন্ট টুল ফটোশপের মধ্যে দুই ধরনের কাজ প্রোভাইড করে। নাম্বার ওয়ান হচ্ছে পেইন্ট টুল দিয়ে আপনি শেপ ক্রিয়েট করতে পারবেন, পেইন্ট টুল দিয়ে আপনি পাথ ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ দুই ধরনের কাজ করতে পারবেন। যখন আপনি পেন টুল দিয়ে শেপ ক্রিয়েট করতে পারবেন তখন হচ্ছে মুভ টুল ইউজ করে কাজ করতে পারবেন, কিন্তু যখন আপনি পেন টুল দিয়ে কোনো পাথ ক্রিয়েট করবেন তখন আর এটা করতে পারবেন না। তখন আর কোনোভাবে আপনি মুভ টুল ইউজ করে কাজ করতে পারবেন না। এখন যেহেতু পাতের কথাটা উঠছে সো দ্যাট আপনাদেরকে বলি, আমরা অনেকেই জানি যে ক্লিপিং পাথ, মাল্টি পাথ, এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা যদি ইউজ করি বা এগুলো ইউজ করা হয়, এরকম অনেক টাইপের কাজ আছে আমাদের মার্কেট প্লেসের মধ্যে। এই ক্লিপিং পাথের কাজগুলো পেন্টুলের আপনার ফটোশপের পেন্টুল দিয়ে করা হয়। তো কিভাবে কাজ করবেন, কি সিস্টেমে কাজ করবেন, চলেন শুরু করি। নাম্বার ওয়ান হচ্ছে আমি পেন টুলে গেলাম, পেন টুলে যাওয়ার পর আমাকে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে যে আমি এখানে কি ক্রিয়েট করতে চাচ্ছি, আমি কি শেপ ক্রিয়েট করতে চাচ্ছি না পাথ ক্রিয়েট করতে চাচ্ছি। এটা একটা প্রথম ক্রিয়েট করে মানে খেয়াল রাখতে হবে। যদি আমি শেপ ক্রিয়েট করে থাকি তাহলে এই যে দেখেন আমাদের যে অপশন বার আছে, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। আমাদের যে অপশন বারটা আছে এই অপশন বারের এইখানে একটু খেয়াল করে দেখেন লেখা আছে শেপ। আমি যেখানে ক্লিক করি দেখেন আরেকটা অপশন দেওয়া আছে পাথ। আমি যদি পেন টুল দিয়ে শেপ ক্রিয়েট করতে চাই তখন আমি ইউজ করব হচ্ছে আপনার এখানে শেপ ইউজ করব। এখানে আমি শেপ ইউজ করব, খেয়াল করবেন আমি এখানে শেপ ইউজ করব। তা আমি যেখানে অল্টার ব্যাক স্পেস ইউজ করি দেখেন আমার এখানে কালার চলে আসবে, আমার এখানে কালার চলে আসবে। এটা হচ্ছে শেপ। শেপটা আবার কি করতে পারতেছি, আমি মুভ টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারতেছি, কাজগুলো করতে পারতেছি। ভালো করে খেয়াল করেন, কাজগুলো করতে পারতেছি। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমাকে ফার্স্ট পেন টুল সিলেক্ট করার পর আগে রেডি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যে আমি কি ক্রিয়েট করব। নাম্বার ওয়ান হচ্ছে আমি কি শেপ ক্রিয়েট করব, নাম্বার টু হচ্ছে আমি পাথ ক্রিয়েট করব কি না। এই পাতের মাধ্যমে সাধারণত আপনার ক্লিপিং পাতগুলো করা হয়, পাতের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়, এই অংশগুলো নিয়ে কাজ করে পাত। তো এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। আমি এখানে ইউজ করব হচ্ছে কোনটা সেটা আগে আমাকে রেডি করতে হবে। আমি এখানে শেপ ক্রিয়েট করলাম, মনে করেন আমি শেপ ক্রিয়েট করলাম।
পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে অ্যাজ ইউজুয়াল আপনার ইলাস্ট্রেটরে যেভাবে পেন টুলটা ক্লিক করছি, ক্লিক করে এখানে ড্র্যাগ করছি, ড্র্যাগ করে যেভাবে আপনার কার্ভ হয়েছে সেম টু সেম এখানেও কার্ভ হয়, সেম টু সেম এখানেও কার্ভ হবে। আমাকে কি করতে হবে, জাস্ট এইখানে কি করতে হবে, একটা ক্লিক করতে হবে। তবে আমরা যেমন ইলাস্ট্রেটরের মধ্যে এখানে ক্লিক করতাম, ক্লিক করার পর আপনার জাস্ট ক্লিক করলে হয়ে যেত, কিন্তু ফটোশপের মধ্যে এটার মধ্যে কি করতে হয়, অল্টার প্রেস করে ক্লিক করতে হয়, তাহলে আপনার এটা রাউন্ড কর্নার হয়। ঠিক একইভাবে আমি এইভাবে ড্র্যাগ করলাম, এভাবে গেলাম, এভাবে গিয়ে আমি যখন একদম ইন্ডিং পয়েন্টসে, অর্থাৎ ইন্ডিং পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট এক হয়ে গেল, তখন দেখেন একটা রাউন্ড কর্নার দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার ডিগ্রি সাইন দেখা যাচ্ছে। আমি যদি ক্লিক করি দেখেন এটা হচ্ছে আমার সিলেকশন, এটা হচ্ছে আমার সিলেকশন, অর্থাৎ এটা হচ্ছে একটা শেপের সিলেকশন করা আছে আমার এখানে, এটা আমি সিলেকশন করলাম। আমরা যে আপনার বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করব, অ্যাজ ইউজুয়াল আপনি ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে শেপ ক্রিয়েট করবেন। আমি এখানে কালারটা চেঞ্জ করে নিই, না হলে আপনার একই রকম দেখা যাচ্ছে, বারবার সমস্যার মধ্যে পড়তেছি আমরা। কালারটা চেঞ্জ করে নিলাম, এখান থেকে ড্র্যাগ করলাম, খেয়াল করে দেখেন যে আমার ওটার মতো হচ্ছে কিনা, অর্থাৎ ইলাস্ট্রেটরের মতো হচ্ছে কিনা। ঠিক অ্যাজ ইউজুয়াল আমি কি করতে পারতেছি, কার্ভ করে ইউজ করতে। তবে হ্যাঁ, আমাকে প্রথমেই ডিসাইড করতে হবে যে আমি শেপ ক্রিয়েট করব না পাথ ক্রিয়েট করব, এটা আমাকে ফার্স্ট ডিসাইড করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন আমি এটা নিয়ে কি করতেছি, এটা নিয়ে কাজ করতেছি। আমার যদি এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে ইচ্ছা করে, তখন আমার দেখেন এখানে আপনার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড অপশন আছে। আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড অপশনে গিয়ে আমি যদি এখানে ক্লিক করি, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে। আমি যদি ইচ্ছা করলে এখান থেকে আপনার গেলাম, গিয়ে দেখেন এটা নিয়ে যদি কাজ করতে চাই করতে পারবো না। অর্থাৎ পাথ নিয়ে যদি কাজ করতে চান এখানে আপনি করতে পারবেন না। পাথ নিয়ে কাজ করতে হলে যে টাইপের ঠিক নিচে একটা অপশন আছে যার নাম হচ্ছে পাথ সিলেকশন টুল, আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমি পাথ সিলেকশন টুলে গিয়ে যদি ড্র্যাগ করি, দেখেন এটা আমি পাথটাকে সিলেক্ট করতে পারতেছি, কিন্তু ড্র্যাগ করতে পারতেছি না। এখন যদি আমি ডিরেক্ট সিলেকশনে ড্রাই, এখানে যদি ক্লিক করে আমি দেন হচ্ছে এটা নিয়ে কাজ করতে পারবো। অ্যাজ ইউজুয়াল সব বাকিগুলো হচ্ছে আপনার সব ইলাস্ট্রেটরের মতো। জাস্ট আমাকে যেটা করতে হবে, পাথ সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই আমাকে এখানে পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল এই দুটো নিয়ে কাজ করতে হবে। তো এই হচ্ছে আমি কিভাবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করব, কিভাবে ইচ্ছা করলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে করবেন সেটা একটু দেখাই দিচ্ছি। এখানে অলরেডি আমার এখানে আছে, আমি এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আমি ইচ্ছা করলে এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট করতে নিতে পারি। আমার যদি প্রয়োজন হয় আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিতে পারি। আবার যদি প্রয়োজন হয় যে কার্ভেচার পয়েন্টস ইউজ করতে, আমি কার্ভেচার পয়েন্টস ইউজ করে কাজ করতে পারি। অ্যাজ ইউজুয়াল বাকিগুলো সব ইলাস্ট্রেটরের মতো। যেই ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে পেন টুলে যে ডিফারেন্সগুলো আছে, প্রথম ডিফারেন্সটা হচ্ছে আমি পেন টুলে যাওয়ার পর আমাকে ডিসাইড করতে হবে আমি শেপ ক্রিয়েট করব না পাথ ক্রিয়েট করব। এই হচ্ছে প্রথম, আমাকে ডিভাইড করতে হবে। নাম্বার 2, আমি যদি শেপ ক্রিয়েট করি অ্যাজ ইউজুয়াল আমি কি করব, ক্লিক করে এখানে যাব, এখানে গিয়ে আমি ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করে এখানে গিয়ে আমি রাখতেছি। কিন্তু এই যে জিনিসটাকে সোজা করার জন্য আমাকে কি করতে হচ্ছে, আমি যদি এটাকে সোজা করতে চাই, এই অংশটাকে যদি সোজা করতে চাই, ইলাস্ট্রেটরের মধ্যে যখন নর্মাল একটা ক্লিক করতাম, এখানে যেটা করতে হবে অল্টার প্রেস করে ক্লিক করতে হবে। এটা যেটা করতে হবে অল্টার প্রেস করে ক্লিক করতে হবে। অল্টার প্রেস করে যখন আমি ক্লিক করব তখন এটা সোজা হয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল আমি ঘোরাতে পারবো, যা ইচ্ছা তা করতে পারবো। এখানে চলে যাচ্ছে, এখানে গেলাম। এখন আমরা জানি কন্ট্রোল প্রেস করলে আমরা কি করতে পারতাম, ডিরেক্ট সিলেকশন। এখানেও কন্ট্রোল প্রেস করলে আপনি ডিরেক্ট সিলেকশনে চলে যেতে পারেন, কোনো প্রবলেম নেই। এইখানেও কন্ট্রোল, বাকি যা আছে সব আপনার ইলাস্ট্রেটরের মতো সেম। তো এইভাবে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় যে কোনো শেপ ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে শেপের ক্ষেত্রে। এবার চলেন আমরা যাই হচ্ছে পেন টুলে যাব, পেন টুলে গিয়ে আমি পাথ ক্রিয়েট করব। এখান থেকে আমি পাথ ক্রিয়েট করতেছি। পাথ ক্রিয়েট করার পর একটু খেয়াল করে দেখবেন, আমি যদি এখানে কোনো পাথ ক্রিয়েট করি, ভালো করে খেয়াল করে দেখেন, আমি যখন এখানে কোনো পাথ ক্রিয়েট করতেছি, দেখেন এখানে কোনো ধরনের লেয়ার ক্রিয়েট হচ্ছে না, এখানে কোনো ধরনের লেয়ার ক্রিয়েট হচ্ছে না। আমি একটু আরেকবার দেখাতে চাচ্ছি, এখানে পাতে গেলাম, এখান থেকে আমি শেপ ক্রিয়েট করলাম, শেপ ক্রিয়েট করার পর আমি যদি ড্র্যাগ করি, দেখেন আমার এখানে একটা লেয়ার ক্রিয়েট হচ্ছে। খেয়াল করে দেখেন আমার এখানে একটা লেয়ার ক্রিয়েট হচ্ছে। বাট যখন আমি এখান থেকে পাথ ক্রিয়েট করতেছি, তখন দেখেন এইখানে কোনো ধরনের এখানে কোনো ধরনের লেয়ার ক্রিয়েট হচ্ছে না। কেন? কারণ আমাদের যে লেয়ার প্লেট আছে তার পাশে একটা প্লেট আছে যার নাম হচ্ছে পাথ।
এই পাত যখনই ক্রিয়েট করবেন তখন পাত নামের আরেকটা লেয়ার প্লেটের মধ্যে পাতের লেয়ার ক্রিয়েট হয়। এটা সবসময় আমাকে খেয়াল রাখতে হবে। আপনি যখন কোনো কিছু সিলেকশনের জন্য, আর এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে এই যে পাতটা যে সিলেক্ট করে এটা আসলে কি, আমরা যে সিলেকশন করি, যেমন আপনার রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এখান থেকে গেলাম হচ্ছে ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, তারপর হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে কুইক সিলেকশন টুল, ম্যাগনেটিক টুল, এই হচ্ছে চারটা, আর এখানে হচ্ছে আপনার চারটা, আটটা। এই আটটার পরে 9 নাম্বার যে সিলেকশনটা আছে সেটা হচ্ছে আপনার এই পেন টুলের মাধ্যমে সিলেকশন। পেন টুলের পাত দিয়ে যে কাজগুলো করা হয় এটাকে সিলেকশন করা হয়। পেন টুলের পাত দিয়ে যেই কাজগুলো করা হয় সেটা হচ্ছে আপনার সিলেকশন করা হয়, এটা একটু মাথায় রাখবেন। তো এটা দিয়ে কি করা হয়, সিলেকশন করা হয়। তো আমি যখনই, খেয়াল করে দেখেন, আমি যখনই একটা পাথ ক্রিয়েট করলাম, ভালো করে খেয়াল করেন, আমি যখন একটা পাথ ক্রিয়েট করলাম কোনো কারণে আমি এটাকে ডিসিলেক্ট করলাম, কোনো কারণে ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করার পর যখন আবার নতুন একটা পাথ ক্রিয়েট করতে যাব তখন দেখেন আগের পাথটা ডিলিট হয়ে যাবে, অটোমেটিকলি চলে যায়। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি একটা পাথ ক্রিয়েট করলাম, সাপোজ মনে করেন এভাবে একটা পাথ ক্রিয়েট করলাম, আমি পাথ ক্রিয়েট করার পর আমাকে কি করতে হবে, এটাকে পাথটাকে সিলেক্ট সেভ করে রাখতে হবে। কিভাবে, ডাবল ক্লিক করবেন, ওকে করে দেন, পাথটা সিলেক্টেড, অর্থাৎ সেভ হয়ে গেছে। এখন যদি আমি একটা কিছু একটা ক্রিয়েট করি, দেখেন আমি কিছু একটা ক্রিয়েট করতেছি, দেখেন আর নতুন আর একটা পাথ ক্রিয়েট হচ্ছে। এখন হয়তো বা আপনি একটা কোয়েশ্চেন রাখতে পারেন যে আপনার এই হচ্ছে পাথ ক্রিয়েট করলাম, আমি এইটার মধ্যেই ক্রিয়েট করতে চাচ্ছি আরেকটা পাথ, তখন আমি কিভাবে করব? তখন আপনাকে যেটা করতে হবে, এই পাথের লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট এটার মধ্যে আপনি আরেকটা ক্রিয়েট করবেন। এটাকে বলা হয় মাল্টিপাথ, এটাকে বলা হয় মাল্টিপাথ। ভালো করে খেয়াল রাখবেন সবসময়, এটাকে বলা হয় মাল্টিপাথ। আমরা অনেকে ক্লিপিং পাথ, মাল্টিপাথ শুনি। ক্লিপিং পাথ হচ্ছে যে আমি কোনো কিছুতে একটাকে সিলেক্ট করার জন্য পাথ ক্রিয়েট করলাম, নাম্বার ওয়ান। আর মাল্টিপাথ হচ্ছে একটা অংশের মধ্যে অনেকগুলো পাথ ক্রিয়েট করা, এটাকে বলা হয় মাল্টিপাথ। তো পাথের ক্ষেত্রে আমরা যা করব সেটা হচ্ছে, আমি পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে আমি ক্রিয়েট করা শুরু করলাম, আমি একটা পাথ ক্রিয়েট করলাম। পাথ ক্রিয়েট করার পর একটু ভালো করে খেয়াল করে দেখেন, পাথ ক্রিয়েট করার পর এখানে একটা আপনার পাতের একটা লেয়ার আসছে, আমাকে কি করতে হবে, ডাবল ক্লিক করে এটাকে সেভ করে নিতে হবে। যদি আমি এইটার মধ্যে আবার নতুন করে পাথ ক্রিয়েট করতে চাই তখন আমাকে জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেন হচ্ছে আমি কি করব, এই লেয়ারের মধ্যেই আমি আরেকটা পাথ ক্রিয়েট করব। সো মেইন লেয়ার আর এই লেয়ারের মধ্যে পার্থক্যটা হচ্ছে একই লেয়ারের মধ্যে আমি চাইলে 2-3টা পাথ ক্রিয়েট করতে পারবো। আর যদি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করতে চান তখন আপনাকে ওই পাথ লেয়ারটাকে ডিসিলেক্ট করে কাজ করতে হবে। এই হচ্ছে একটা অংশ। তা আমি আপনাদেরকে পাত দিয়ে, অর্থাৎ পেন টুল দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাচ্ছি, বা আমি একটা পাত দিয়ে সিলেকশন করে দেখাতে চাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন পাত দিয়ে সিলেকশনগুলো কিভাবে হয়, কি সিস্টেমে হয়। আচ্ছা, এটাকে আমি ডাউনলোড করে নিলাম, আমি এখানে ইউজ করলাম। এখন আমি চাচ্ছি ওর একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে। খেয়াল করে দেখেন, ও কিন্তু আপনার পিএনজি ইমেজ না, খেয়াল করে দেখেন ও পিএনজি ইমেজ না, ও হচ্ছে নর্মাল ইমেজ। আমি ওকে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি, অর্থাৎ যেই সব কাজ আমরা পেয়ে থাকি মার্কেট প্লেসের মধ্যে। এখানে পেন টুলে গেলাম, এখান থেকে পাথ সিলেকশন করে রাখলাম, আমি একটু জুম করব। অলওয়েজ যেটা করবেন সেটা হচ্ছে যখনই আপনি কাজ করবেন না কেন তখন অবশ্যই আমাকে কি করতে হবে, জুম করে কাজ করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, আমার কিন্তু এই অংশটার মধ্যে যখন আমি কাজ করব, কাজ করার সময় আমাকে একটা জিনিস হিসাব রাখতে হবে, অর্থাৎ আমার এখানে কিন্তু মাল্টিপাথ হবে। কিভাবে, যখন আমি বাইরের অংশটা সিলেক্ট করব, এখান থেকে যখন বাইরের অংশটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কিন্তু এই যে দেখেন এইখানে এবং এইখানে ভিতরে আমাকে কিছু সিলেকশন করতে হবে এইখানে, অর্থাৎ মাল্টিপাথ। আমরা যখন পাথ নিয়ে কাজ করব তখন আমাকে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। এখানে খেয়াল করে দেখেন, আমরা যদি জুম করি, জুম করার পর আমার যদি, আমি যখন পেন দিয়ে কাজ করতেছি, এই যে আপনার গাটা যদি না আসে, আমার রাবার ব্যান্ডটা যদি না আসে, অর্থাৎ আমার যেই পাত যেটা আছে, রাবার যেটা আছে সেটা যদি না আসে, তখন আমি ফার্স্ট যে কাজটা করবো, যে গিয়ার আইকনে ক্লিক করে এই যে রাবার ব্যান্ড কথাটার মধ্যে ক্লিক করব। এই রাবার ব্যান্ড কথাটার মধ্যে ক্লিক করলে আমার রাবার ব্যান্ড চলে আসবে, বুঝতে পারছি? প্রথম হচ্ছে এইটা।
এইখানে ক্লিক করবেন, ক্লিক করে যে রাবার ব্যান্ডের মধ্যে টিক চিহ্ন দিবেন। 2 নাম্বারটা হচ্ছে এই যে এই অংশটার মধ্যে যাবেন, গিয়ে দেখবেন এখানে লেখা আছে এক্সক্লুডিং ওভারল্যাপিং শেপ। যদি এক্সক্লুডিং ওভারল্যাপিং শেপ থাকে, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ থাকে, তাহলে আপনি ভিতরে বাইরে সুন্দর করে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি মনে করেন যে আপনি শুধু বাইরের অংশটাকে সিলেক্ট করবেন, দেখবেন ভালো করে খেয়াল করবেন, যদি মনে করেন যে আপনি বাইরের অংশটাকে সিলেক্ট করবেন, তখন আমি কি করব, কম্বাইন শেপ ইউজ করব। শুধু শুধু কম্বাইন শেপ ইউজ করে দেন হচ্ছে আমি কি করব, এখান থেকে ইউজ করব। আমি জিনিসটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে একটু ভালো করে খেয়াল করবেন, এই যে পাতের মধ্যে একটু খেয়াল করবেন যখন আমি কাজটা শেষ করব, আর জুম করবেন। জুম করে আমি কি করব, 1 পিক্সেল ভিতরে। কিভাবে বুঝলাম 1 পিক্সেল ভিতরে? এই যে দেখেন এখানে আপনার 1 পিক্সেল হচ্ছে এটা, তো এটা 1 পিক্সেল ভিতরে নিয়ে সবসময় কাজ করবেন, এতে আপনার ব্যাকগ্রাউন্ড আসার সম্ভাবনা কম থাকে। এই যে দেখেন আমি এখান থেকে শুরু করলাম, ওইখানে লেখা আছে হচ্ছে, ওইখানে আমি সিলেক্ট করে রাখছি কি, এক্সক্লুডিং কম্বাইন শেপ সিলেক্ট করে রাখছি। ওইখানে আমি সিলেক্ট করে রাখছি হচ্ছে কম্বাইন শেপ। যখনই আমি কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ক্লিপিং পাথ করব, তখন অবশ্যই 1 পিক্সেল ভিতরে কাজ করবেন। কারণ হচ্ছে আমি যদি একদম বর্ডারে নিয়ে কাজ করি, অনেক সময় দেখবেন যে আপনার পিছনের অংশটা চলে আসে। এজন্য অলওয়েজ বর্ডারের অংশ নিয়ে কাজ করবে। এজন্য হয়তোবা এই কাজটা করবেন না, আমরা অনেকে হয়তোবা চিন্তা ভাবনা করতেছি তাহলে এক কাজ করবো, একটু ভিতরে করে করব, বেশি করে করব ভিতরে। না, ভিতরেও বেশি করা যাবে না। অর্থাৎ আমার প্রোডাক্টটাও যাতে নষ্ট না হয়, এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমাকে দুই পাশ অংশটাই খেয়াল রেখে কাজ করতে হবে, যে আমার প্রোডাক্টটা যাতে নষ্ট না হয়, আমার ডিজাইনও যাতে কোনো প্রবলেম না হয়, এই জিনিসগুলো আমাকে খেয়াল রেখে কাজ করতে হয়। আমি এখান থেকে একটু করে নিচ্ছি, তাড়াতাড়ি করতেছি, কারণ হচ্ছে অযথা সময় করে লাভ নাই।
একটু খেয়াল করে দেখেন, আমি টোটালটা এভাবে করে ফেলছি। এখন এই যে আমি পেন টুল দিয়ে যে পার্টটা যে করলাম, এই যে দেখেন আমার এখানে পেন টুলের পার্টটা দেখা যাচ্ছে, খেয়াল করছেন? এই হচ্ছে আমার পেন টুলের পাত। এখন এর মধ্যে আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, ডাবল ক্লিক করে আমাকে এটাকে সেভ করে নিতে হবে, কারণ মিডলে হচ্ছে আমার একটা বাকি আছে যেটা হচ্ছে ভিতরে হবে, এটা হচ্ছে ভিতরে হবে। তা আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, আমরা কিন্তু এখান থেকে কম্বাইন শেপ নিয়ে কাজ করছিলাম, মনে আছে কিনা জানি না। আমি এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করে আমি এখান থেকে চেঞ্জ করে নিব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। অ্যাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপে সেভ করে দেন হচ্ছে আমি এখান থেকে গিয়ে এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমি এটার মধ্যে কাজ করবো আবার। বুঝতে পারছি? এটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে আপনার, যে আমি পেনটাকে শাফলিং করলাম, অর্থাৎ আমি যেটা ফার্স্টে যেটা করছি, বাইরের অবয়বটা যখন আপনি সিলেক্ট করবেন তখন কম্বাইন শেপ ইউজ করে কাজ করতে পারেন। আর যখন ভিতরের শেপটা ইউজ করবেন ওই লেয়ারের ভিতরে, কিন্তু খেয়াল করে দেখেন আমার কিন্তু এগুলো পাতের ভিতরে, অর্থাৎ আমি যে পাতগুলো অলরেডি ক্রিয়েট করছি তার ভিতরে হচ্ছে কম্বাইন শেপ করতেছি, অর্থাৎ আরও ভিতরে আরও কিছু শেপ ক্রিয়েট করতেছি, তখন ইউজ করবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। অ্যাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ ইউজ করব। এই যে দিলাম, দেখেন এটার ভিতরে চলে আসছে। আচ্ছা, এভাবে আমি আমার অংশটাকে টোটালটাকে সিলেক্ট করব। আমি আমার টোটাল অংশটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর, অর্থাৎ পেন টুল দিয়ে কাজ করলাম, কাজ করার পর ওকে আমি সিলেক্ট করব কিভাবে, কাজ করব কিভাবে, বা আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব কিভাবে সেটা একটু জানা দরকার। আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব হচ্ছে, আমি এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য একটু খেয়াল করে দেখেন আমার পাত যে অংশটা আছে, যে পাতের যে লেয়ারটা আছে, এই পাতের লেয়ারের এই জায়গাটার মধ্যে একটা অপশন দেওয়া আছে যার নাম হচ্ছে সিলেক্ট। আবার রাইট বাটন ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন হচ্ছে মেক সিলেক্ট। আবার এটার মধ্যে যদি নিয়ে কন্ট্রোল প্রেস করে যদি আমি মাউসটা এই থাম্বলটার মধ্যে নেই, এইখানে না, থাম্বল লাইনের মধ্যে যদি নেই, তখন একটা অপশন পাবেন হচ্ছে সিলেক্ট। উইদাউট সিলেকশন আমি এটাকে কপি করতে পারবো না, আমাকে কি করতে হবে, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করতে হবে এটাকে আগে। সিলেক্ট করার পর আপনি লেয়ারের মধ্যে গিয়ে এই যে লেয়ারটাকে সিলেক্ট করবেন এবং কন্ট্রোল জে অথবা রাইট বাটন ক্লিক করে, এখানে আমরা ইউজ করবো হচ্ছে, সরি, আপনার রেক্টেঙ্গুলার মার্কিং টুলে যাব, রাইট বাটন ক্লিক করে ইউজ করবো হচ্ছে লেয়ার ভায়া কপি। কন্ট্রোল জে অথবা আপনার রেক্টেঙ্গুলার মার্কিং টুলে গিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে ইউজ করবো হচ্ছে লেয়ার ভায়া কপি, অথবা আমি কি করব, কন্ট্রোল জে ইউজ করব, অথবা আমি কি করব, কন্ট্রোল জে ইউজ করব। দুইটারই কিন্তু রেজাল্ট সেম, দুইটারই রেজাল্ট সেম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে নিউ একটা লেয়ার ক্রিয়েট করে নিব এবং অল্টার ব্যাক স্পেস দিয়ে এটার মধ্যে একটা কালার দিলাম, আর এটার মধ্যে একটা সিলেক্ট করে নিউ একটা লেয়ার ক্রিয়েট করে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এটার মধ্যে একটা কালার দিলাম। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা, তো পেন টুলের মাধ্যমে আমি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ, অর্থাৎ ক্লিপিং পাথ, এটাকে বলা হয় ক্লিপিং পাথ। এই সিস্টেমের মাধ্যমে আপনি কাজ করবেন, এটাকে বলা হয় ক্লিপিং পাথ। আচ্ছা, আপনাকে যদি বলে যে আমার ব্যাকগ্রাউন্ড লাগবে না, শুধু আমার প্রয়োজন হচ্ছে আপনার পিএনজি ইমেজ বা পাথটা প্রয়োজন, ওনাদের কিন্তু মেইন প্রয়োজন হচ্ছে এইটা পাথ। বুঝতে পারছি কথাটা, এইটা হচ্ছে মেইন প্রয়োজন। তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা এইভাবে সিলেক্ট করে দিব। আচ্ছা, এখন চলেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটাকে রেখে, এই অবস্থাতে রেখে আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে এখান থেকে সেভ এজে ক্লিক করলাম, সেভ এজে ক্লিক করে আমি এখান থেকে ইউজ করলাম হচ্ছে জেপিইজি। একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে জেপিইজি, খেয়াল করবেন জিনিসটা। জেপিজিতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে নাম দিতেছি হচ্ছে পাথ। আমি এখানে পাথ ক্রিয়েট করলাম, ওকে করে দিলাম। আমি এখানে হাই রেজলিউশন করে দিলাম, ওকে করে দিলাম। আমি কিন্তু পাথ হিসেবে এটাকে সিলেক্ট করছি, আমি এটাকে কেটে দিচ্ছি। আমি এটাকে কেটে দিলাম। আমি পাথ গিয়াতে ফাইলে যাই, ওপেনে যাই, ওপেনে গিয়ে যদি এখন পাতে যাই, দেখি এটা পাথ আছে কিনা, পাথ নামে কিছু অ্যাড করছি কিনা আমি। এই যে পাথ নামের এটা আছে, আমি যদি ওপেন করি, একটু খেয়াল করে দেখেন আমার কোনো পাথ আছে কিনা, দেখেন আমার একটা পাথও আছে, এটা কিন্তু জেপিজি। এখন যদি আমি এটাকে ক্লিক করি, এই যে সিলেকশন, আমি যদি এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, আমার এখানে উইদাউট ব্যাকগ্রাউন্ড চলে আসছে। অর্থাৎ যখন আপনি আপনার ক্লায়েন্টকে জমা দিবেন, যদি আপনাকে বলে যে আমার 1000 ইমেজ আছে, ওই ইমেজগুলোকে তুমি জাস্ট পিএনজিতে রূপান্তরিত করবা, তখন হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা এইভাবে ক্রিয়েট করে পাথ হিসেবে সিলেক্ট করে দিবেন।
আমি তো এখানে কয়েকটা কালার দিছিলাম ব্যাকগ্রাউন্ড, আপনি ব্যাকগ্রাউন্ড কিছু দিবেন না। অ্যাজ এ জেপিজি হিসেবে আপনি ওকে সেভ করে দিবেন। সে যখন এটাকে ওপেন করবে তখন এখানে পাত পাবে, সে এখানে একটা পাত পাবে। অর্থাৎ এই যে লেয়ারগুলো আছে এই লেয়ারের সাথে আপনার পাত লেয়ারটাও সিলেক্ট থাকবে। আচ্ছা, এখন আপনাদের মধ্যে কয়েকটা জিনিস কাজ করতেছে, আর সেটার মধ্যে এক নাম্বারটা হচ্ছে, একটা হচ্ছে যে আমি মনে করেন মাল্টি ক্লিপিং পাথ করতে চাচ্ছি বা মাল্টি পাথ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কিভাবে কি কাজ করব, কি সিস্টেমে কাজ করব, আমি জাস্ট এই জিনিসটা দেখাই। সাপোজ মনে করেন আপনি কিছু আছে, মনে করেন এখান থেকে আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, মনে করেন এখান থেকে আমি প্রোডাক্ট নিয়ে কাজ করব। তা আমি এখান থেকে পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে মনে করেন এটা কিন্তু টোটাল একটা ইমেজ, ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে টোটাল একটা ইমেজ। আমি কি করতেছি, এখান থেকে ড্র্যাগ করে এখান থেকে ড্র্যাগ করে এই হচ্ছে আমার একটা পার্ট, খেয়াল করে দেখেন এই হচ্ছে একটা পার্ট। কিন্তু মজার কথা হচ্ছে আমার এখানে লেখা ছিল হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, মনে আছে? সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপের কাজটা কি জানেন? সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপের কাজটা হচ্ছে, আমি এটাকে ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবেন। আমি কম্বাইন শেপ রাখলাম, পেন টুলে গেলাম, প্যাতে আসি, আমি যখন এখন ড্র্যাগ করতেছি একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার যতটুকু জায়গা সিলেকশন ততটুকু হচ্ছে সাদা, বাকি জায়গাটা হচ্ছে অ্যাশ কালার। আমি ডিলিট করে দিই, এখান থেকে ইউজ করেছে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। এখন দেখেন যতটুকু জায়গা সিলেক্ট করছি ততটুকু জায়গা হচ্ছে অ্যাশ কালার, বাকি জায়গা হচ্ছে হোয়াইট কালার। এটার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে কম্বাইন শেপের কাজ হচ্ছে আপনি যতটুকু সিলেক্ট করবেন অতটুকু জায়গা সিলেকশন, সাদা যে অংশটা থাকবে অতটুকু জায়গা হচ্ছে সিলেকশন। আর সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ হচ্ছে যতটুকু জায়গা আপনি সিলেক্ট করছেন ততটুকু জায়গা হচ্ছে ডিসিলেকশন। বুঝতে পারছি? এটা হচ্ছে আপনার সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপের মেইন পার্থক্য। আপনি যদি এভাবে করতে চান, যদি কোনো কিছুর বাইরের অবয়ব তৈরি করেন, ভালো করে খেয়াল করবেন, কোনো কিছুর বাইরের অবয়ব তৈরি করেন তখন আপনাকে এখান থেকে ইউজ করতে হবে কম্বাইন শেপ। কাজটা শেষ হবে, দেখেন আমি বাইরের অবয়বটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর কাজটা শেষ, আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে এটাকে একটা সেভ করব, সেভ করার পর এটা থেকে ডিসিলেক্ট করব, এখান থেকে চেঞ্জ করব হচ্ছে আপনার সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, দেন হচ্ছে এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে এটার মধ্যে আমি কাজ করব। বুঝতে পারছি? আচ্ছা, এখন একটা কোশ্চেন আপনি যেটা বলতেছেন থাকতে পারে যে আমি কি এগুলো না করে কাজ করতে পারবো না? হ্যাঁ পারবেন। এখানে একটা অপশন দেওয়া আছে যে আপনার এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমি এটাকে ক্লিক করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন এখানে আপনার সিলেকশন, এটার মধ্যে যদি আমি এটাকে ভিতরে ক্লিক করি এটা আবার ডিসিলেক্ট। অর্থাৎ যেই কাজটা আমি আহ, যেই কাজটা আমি ইয়া দিয়ে করতেছি, একবার এক্সক্লুড ওভারল্যাপিং শেপ আবার বা কম্বাইন শেপ কাজটা করতেছি, ওইটা আমি ইচ্ছা করলে এখান থেকে ডিরেক্ট এক্সক্লুড ওভারল্যাপিং শেপ ইউজ করলে কাজ করতে পারবে, অর্থাৎ বারবার আমাকে চেঞ্জ করতে হলো না, এইটাই আপনি কাজটা করতে পারবেন। আচ্ছা, আমরা অনেক সময় মাল্টি ক্লিপিং মার্কস শুনি, মাল্টি ক্লিপিং মার্কস জিনিসটা কি? মাল্টি ক্লিপিং মার্কস জিনিসটা কি সেটা একটু জানি। আচ্ছা, এই জায়গায় একটু খেয়াল করে দেখেন, এ হচ্ছে একটা ইমেজ, এ হচ্ছে একটা ইমেজ, আমি ইমেজটা একটু সেভ করে নেই, এখানে রাখলাম, এ হচ্ছে একটা ইমেজ, আমি ফাইলে আমি এখানে ওপেনে গেলাম, ওপেনে গিয়ে ইমেজটাকে একটু ওপেন করে নিয়ে আসি, এই ইমেজ। এইখানে মাল্টি ক্লিপিং মাস্ক কিভাবে হবে খেয়াল করে দেখেন, এই হচ্ছে একটা পাথ, এই হচ্ছে মাল্টি ক্লিপিং পাথ, এই হচ্ছে আমি একটা পাথ, আমি এটাকে সিলেক্ট করলাম 1,
পাথ 1। এরপর হচ্ছে দেখেন এই হচ্ছে একটা 2, দেখেন এটার মধ্যে দুইটা, এটার মধ্যে আরেকটা 3টা। আমি জাস্ট এখানে নিব আর কি, জাস্ট আপনাকে দেখানোর উদ্দেশ্যে আর কি। এই হচ্ছে একটা 4টা, এই হচ্ছে একটা 5টা। আচ্ছা, এখন আমি সবগুলোকে যদি আমি সিলেক্ট করে আমি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। এই হচ্ছে একটা ওয়ে মাল্টি ক্লিপিং পাথের। নাম্বার 2 হচ্ছে আমি কি করলাম, এটাকে একটাকে ধরলাম, ভালো করে খেয়াল করবেন। এই হচ্ছে একটা, অর্থাৎ একটা পাথ থেকে আমি একটা ইমেজ থেকে একটা ইমেজকে এটাকে আলাদা করলাম। আবার কি করলাম, এটাকে একটু ওকে করে নেই। আবার কি করতেছি, এই হচ্ছে আরেকটা। দেখেন খেয়াল করে দেখেন একটা ইমেজের থেকে কয়টা বের হইতেছে, অর্থাৎ এরকম প্রত্যেকটার জন্য একটা 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 করে পাথ হবে। এখন আমি যদি এটাকে সিলেক্ট করি, এই হচ্ছে সিলেকশন। আমি যদি ওকে কন্ট্রোল জে দিয়ে আলাদা করি, দেখেন সে আলাদা। এখন আমি যদি চাই ওকে আলাদাভাবে ইউজ করতে পারবো। অর্থাৎ ফ্যাশন শো থেকে আমি অনেকগুলো নিয়ে দেন হচ্ছে আমি কি করতেছি, আবার প্রয়োজন মতো সিঙ্গেল 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 হিসেবে আমি ইউজ করতেছি। এভাবে আমি কি করতে পারবো, আমার প্রয়োজন অনুযায়ী যে কোনো জায়গা থেকে পাথ কালেক্ট করতে পারি। আপনার ইমেজ যদি কোনো কিছু কালেক্ট করার দরকার হয় করতে পারবো। আচ্ছা, আমাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে মানে সরি আপনার যখন ম্যাগাজিন পেজ তৈরি করতেছিলাম বা ম্যাগাজিন কভার তৈরি করতেছিলাম, তখন আমাদের একটা অপশন ছিল হচ্ছে কিভাবে আমরা পিএনজি ইমেজ ক্রিয়েট করব। এই যে এইভাবে আমরা সিলেকশন করে পিএনজি ইমেজ ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, সবগুলো সিলেকশন আমরা জানি না এখনো পর্যন্ত, জাস্ট আমরা একটা পর একটা সিলেকশন জানতেছি, আস্তে আস্তে বুঝতেছি। এভাবে করে আমি পুরোটাকে কাজ করতে পারি। জি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বলতে আপনার ক্লিপিং পাথ দিয়ে মানে কাজটা করা। ক্লিপিং পাথ একটা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ একটা, দুইটা কিন্তু আলাদা আলাদা কথা। ক্লিপিং পাথ একটা জিনিস, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ একটা জিনিস। ক্লিপিং পাথটা হচ্ছে যে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমার একটা অংশ আছে, এইটাকে আমি জাস্ট কি করব, ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়ে কাজ করব বা পাথ ক্রিয়েট করে দেব। ওর ব্যাকগ্রাউন্ডটা থাকবে, পাথটাও থাকবে, বুঝতে পারছি? এটাকে বলা হয় ক্লিপিং পাথ। এই পাথটা থাকবে, এটা থাকবে, এটার নাম হচ্ছে ক্লিপিং পাথ। যে আমি ক্লিপ করে দিছি, পাথ করে দিছি, সে ইচ্ছা করলে এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড দিবে, ইচ্ছা করলে দিবে না, এটা তার বিষয়। বুঝতে পারছি? ক্লিপিং পাথ মাল্টিপার। আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেই হবে। পাতের ক্ষেত্রে যদি বলে ক্লিপিং পাথ করে দিতে, সেক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি না যে আপনাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে পাথ ক্রিয়েট থাকতেই হবে, অর্থাৎ পাথ থাকতেই হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জের মধ্যে আপনি সেটা পেন টুল দিয়ে করেন, অন্য কোনো ওয়েতে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতেই হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। তো এই জন্য আমরা অনেক সময় চিন্তা ভাবনা করি যে আমি যে কাজটা করতেছি এটা কোন ধরনের কাজ। তা আপনাকে যখন বলবে যে ক্লিপিং পাথ করে দাও, তখন শুধু ক্লিপিং পাথটা করে দেবেন, অর্থাৎ পাথ ক্রিয়েট করে আমরা জেপিজি হিসেবে সেভ করে দিয়ে দেবো তাকে। আর যদি বলে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে, তাহলে কিন্তু আমাকে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই ক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে কপি করে আমি জাস্ট এখানে নিউ আর একটা লেয়ার ক্রিয়েট করে নিব, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করি, নিউ একটা লেয়ার ক্রিয়েট করে নিয়ে দেন হচ্ছে আমি এটার মধ্যে একটা কালার দিয়ে দিব। এই হচ্ছে করে আমি এইটাকে পিএসডি ফাইল হিসেবে জমা দিয়ে দিব। তখন সে কি করবে, তার যদি ইচ্ছা হয় এটা এখানে ইউজ করবে, অথবা তার যদি ইচ্ছা হয় যে না আমি এটা এখানে ইউজ করব না, আমি অন্য কিছুতে ইউজ করব, তখন কি করলো, সে এটা এখান থেকে নিয়ে, আমি মনে করেন এই ইমেজটা নিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, যে আমার যে ইমেজটা আছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমি এইখানে ইউজ করতে চাচ্ছি, মনে করেন এটার মধ্যে ইউজ করতে চাচ্ছে সে। এটা তার বিষয়, এটা তার বিষয়, এটা আপনার বিষয় না। আপনার শুধু হচ্ছে চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, এই যে আমি কাজটা করছি একটু ভালো করে খেয়াল করবেন, এই যে আমি যে কাজটা করছি এটার যে রেজাল্ট আসছে, এই রেজাল্টটা দেখবেন। আর আমি যদি এইখানে একটু ইউজ করি, আরেকটা যদি এখান থেকে আমি ইউজ করি, এটার রেজাল্ট আমরা দেখব। অর্থাৎ এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে, আমি যদি এখান থেকে ম্যাজিক কুইক সিলেকশন টুলস দিয়ে যদি এরকম সিলেক্ট করি,
সিলেক্ট করে যদি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তাহলে কোনো সমস্যা হবে কিনা, এই অপশনটা একটা থাকতে পারে, মানে আপনার জানার ইচ্ছা থাকতে পারে যে আমি এভাবে করলে হবে কিনা। বুঝতে পারছি কথাটা? এই জিনিসটার জন্য আমি আসলে এটা করা দেখানো আপনাদেরকে। আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে মনে করেন এতটুকু জায়গা আমি কপি করে নিচ্ছি, এটাকে আমি সিলেক্ট করে নিউ একটা কপি করে নিলাম, কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস ইউজ করলাম। দেখেন, খেয়াল করে দেখেন আমার এই জায়গাটার মধ্যে মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে, বাট হচ্ছে আমি একটু দেখি, জুম যদি করি দেখেন আমার এখানে সাদা সাদা অংশ রয়ে গেছে, সাদা সাদা অংশ রয়ে গেছে। এখন আমি যদি এইখানে যদি যাই, অর্থাৎ আমি যেটা তৈরি করছি সেটার মধ্যে যদি যাই, এটা জুম করলে দেখেন আমার এখানে একদম অ্যাকুরেটলি কাজটা করা। বুঝতে পারছি? তো আমরা কার্ভ রিলেটেড যত জায়গায় যেখানে কাজ করব না কেন, কোথাও আপনার অন্য কোনো টুলস ইউজ করবেন না, অলওয়েজ চেষ্টা করবেন পেন টুল ইউজ করবেন। কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটার যদি আউটপুটটা ভালো হয়, ব্যাকগ্রাউন্ডের আউটপুটটা যদি ভালো হয়, অর্থাৎ আপনি এটা যদি ভালো করতে পারেন তাহলে কি হবে, জিনিসটা দেখতে সুন্দর হয় এবং ভালো লাগে দেখতে। কিন্তু আপনি যদি এরকম করে করে দেন, এটা বুঝার ওয়ে আছে যে আপনি করছেন কিভাবে। কারণ কখনোই কুইক সিলেকশন বলেন অন্য কোনো সিলেকশনে বলেন আপনি একদম অ্যাকুরেটলি সিলেকশন করতে পারবেন না। সো যাদেরকে আপনি করে দিবেন আর কি, তারা বুঝতেই পারবে আসলে আপনি কি ঘটনা ঘটাইছেন। তো এরকম করে আপনি আপনার ইয়াটাই লস করবেন, আপনার যে ক্লায়েন্ট আছে ওনাকেই লস করবেন। সো কখনোই আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো না। আমাদের কি ধরনের হোমওয়ার্ক করা দরকার বা কি ধরনের হোমওয়ার্ক আমাকে করতে হবে সেটা দেখবো আমরা। আপনাদেরকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি, আমি দুইটা ইমেজ দিচ্ছি, দুইটার মধ্যে যেটা ভালো লাগে আপনি ওইটা করবেন। সেক্ষেত্রে আমার কোনো সেই নাই যে আপনাকে এটাই করতে হবে, এটা ছাড়া করলে হবে না, যে কোনো একটা করলে চলবে। এই যে দুইটা বাইক আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই বাইকগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে আপনাকে, বাইকগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। শুধু বাইকগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এটা তো অনেক ইজি ভাই। আচ্ছা এটা হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে হবে না, এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে হবে না, এটার মধ্যে অনেক কাজ আছে। কাজ হচ্ছে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব ফার্স্ট। দুই নম্বর হচ্ছে এখন যে কোনো একটা করতে পারেন, এটাও করতে পারেন অথবা এটাও একটা করতে পারেন, যে কোনো একটা। এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব, চেঞ্জ করে দেন হচ্ছে আমাকে ইউজ করতে হবে হচ্ছে আপনার দেন আমাকে ইউজ করতে হবে এরকম টাইপের একটা স্টাইল। এটা হচ্ছে বাইক দিলাম, আসলে হচ্ছে সি কে মনে হয়। আচ্ছা, এই যে যেমন এখানে যেমন আপনার এখানে দাঁড় করানো আছে, বা এখানে আপনার ইয়া করা আছে, একটা স্টাইল নিয়ে বসে আছে, দাঁড়ায় আছে। এই যে আপনার যেমন এটা আপনার দাঁড়ায় আছে, তারপর হচ্ছে ডিজাইনগুলো দেখতেছি আর কি, মানে ইয়া করতেছি, আমাকে প্লেস করতে হবে জিনিসটাকে, আমাকে কি করতে হবে, এরকম প্লেস করতে হবে। মানুষও কি অ্যাড করতে হবে স্যার? কি বলেন? মানে কোনো মেল বা ফিমেল আইটেম অ্যাড করতে হবে সাথে? আপনার ইচ্ছা, ফিমেল মেল সেটা আপনার ইচ্ছা। আমাকে বসাইতে হবে হচ্ছে যে ইমেজটাকে আমাকে নিয়ে বসাইতে হবে এমন একটা জায়গায় বসাইতে হবে যেটা হচ্ছে আপনার মানানসই। বুঝতে পারছেন কথাটা? এখন আমি মনে করে নিয়ে যদি জঙ্গলে বসায় রাখি, ভাই, আমার পার্সোনাল বাইকে বসে ছবি নিয়ে দিয়ে দিব। হ্যাঁ আপনার যা ইচ্ছা তা করুন, কোনো প্রবলেম নাই। এই যে দেখেন, একটা খেয়াল করে দেখেন, এই জিনিসটা যেমন মানাচ্ছে, এটা যেমন মানাচ্ছে, যেমন আপনাদেরকে আমি যেই ইমেজগুলো দিছি, যেমন এই ইমেজটাকে যদি আপনি এরকম টাইপের একটা ইফেক্ট দেন তাহলে কিন্তু সুন্দর লাগবে আপনাকে। অর্থাৎ এই ইমেজটা এই নদীর পাশে আছে, শুধু নদীর পাশে থাকলেই হবে না, ওর কিন্তু কালারটাও অ্যাডজাস্ট করতে হবে আপনাকে, এইখানকার সাথে এনভায়রনমেন্টটাও অ্যাডজাস্ট করতে হবে আপনাকে। অর্থাৎ আপনার কালার কারেকশন, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, দেন হচ্ছে আপনার এডিটিং, তিনটা জিনিস করতে হবে আপনাকে এটার মধ্যে। সো একটা কাজ করলে হবে না। এখানে আপনি দেখেন অ্যাভেলেবেল বাইক আছে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, যেমন ওইটা আপনার ইউজ করছে হচ্ছে আপনার রাস্তার মধ্যে রেখে দিছে, ও হচ্ছে সাগরের পরে রেখে দিছে, ও হচ্ছে একটা সাইডে রেখে দিছে, ও হচ্ছে এক জায়গায় রাখছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্নটা ডিজাইনটা অ্যাড করছে। এইটাকে আপনাকে কি করতে হবে, ইউজ করতে হবে। খেয়াল রাখবেন এমন কিছু ইউজ করবেন না, এমন কিছু ইউজ করবেন না যেটা আপনার নিজের বিবেকে বাধে। যেমন আপনি যদি গিয়ে জঙ্গলের মধ্যে একটা বাইক রেখে আসেন, এটা হয় হয় না যে তা না, এটা হয় হচ্ছে 100-এর মধ্যে 1%, 2% যে না মানুষ এখানে বাইক নিয়ে যাচ্ছে, অনেক ঘুরতে যাচ্ছে জঙ্গলে বাংলা ওই সব জায়গাগুলোর মধ্যে। ম্যাক্সিমাম চলে কোথায়,
রোডে চলে, আপনি রোড রাখেন। ম্যাক্সিমাম থাকে কোথায়? বাসার সামনে থাকে, বাসার সামনে রাখেন। ম্যাক্সিমাম থাকে কোথায়? যে আপনি এক জায়গায় ঘুরতে গেছেন ওইখানে, যেমন এই সব জিনিসগুলো সুন্দর লাগে। কিন্তু আমি নিয়ে যদি একদম জঙ্গলে দেখেন, আমার এতগুলোর মধ্যে কোনটার মধ্যে দেখছেন যে জঙ্গলের মধ্যে আছে? বলার উদ্দেশ্য আছে, কারণ অনেকেই আমরা এরকম ট্রাই করি যে জঙ্গলের মধ্যে নিয়ে বসায় রাখছে, না এরকম কিছু না। আমাকে রোডে বসাইতে হবে, বাসার সামনে বসান। আপনি যদি এরকম যদি চান যে না আপনি হেলান দিয়ে আছেন, এরকম টাইপের কোনো ইফেক্ট যদি দিতে চান যে ওর সামনে আপনি দাঁড়ায় আছেন, কোনো প্রবলেম না, আপনি দাঁড়াতে পারবেন। এই যে ওর সামনে যেমন আপনি দাঁড়ায় আছেন, মনে করেন ও আপনি দাঁড়ায় আছে, এরকম করেন, কোনো প্রবলেম নাই। বা ও এরকম দাঁড়ায় আছে দেখতেছে, এরকম টাইপের যদি ইফেক্ট দিতে, কোনো সমস্যা নেই আমার। অর্থাৎ আপনাকে এটা ন্যাচারাল করে তুলতে হবে যে না আমি ওকে ফার্স্টে যেটা করছি ওর এরকম ছিল, এখান থেকে বাইকটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন হচ্ছে আমি নিয়ে বসাইছি এমন জায়গায় বসাইছি যেখানে আপনার ন্যাচারাল লুক আসতেছে। এটা এখন আগে ছিল হচ্ছে আপনার নর্মাল একটা অপশনে, সেটা হচ্ছে এখন চলে গেছে হচ্ছে আপনার এডিটিং এর একটা অপশনে। আচ্ছা কি কি কাজ করতে হবে এবার চলেন দেখি। আমি বাইকগুলোকে ওপেন করব, ওপেন করে জুম করব। আমাকে শুরু করতে হবে উপর থেকে। ফার্স্ট শুরু করবেন হচ্ছে সাইড অংশ। অলওয়েজ সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আমি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তখন আমি ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমি বাইরের অংশটাকে নিয়ে শুরু করব আগে। আমি এখানে গিয়ে বাইরের অংশটাকে আগে শুরু করব। খেয়াল করে দেখেন এগুলো কিন্তু একদম অ্যাকুরেট এক্সাক্টভাবে নিতে হবে। আমি বাইরের অংশগুলো নিব, এখানে আমি বাইরের অংশটাকে আগে রেডি করব। এখান থেকে আসবো, এখান থেকে ঘুরে আসবো, এসে আমি এখানে যাচ্ছি, গিয়ে এখান থেকে ঘুরে এখানে আসতেছি। এই হচ্ছে আমার বাইরের অংশটা শেষ, এই হচ্ছে আমার বাইরের অংশ শেষ। এখন আমাকে কি করতে হবে? এই ভিতরের অংশগুলো করতে হবে। এই যে দেখেন ভিতরের অংশ, আমি একটু জুম করে দেখাই আপনাকে। এই যে দেখেন সাদা অংশ আছে, এই জায়গাটা আপনার সিলেক্ট করতে হবে, এইখানে সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে, এগুলো সব পেন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? এরপর চলেন এখানে যাব, চাকার মধ্যে এই অংশগুলো সাদাগুলো সিলেক্ট করব। এই দেখেন স্ক্রুর মধ্যে অংশগুলো আছে, এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। এই অংশগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেন হচ্ছে কাজ শেষ, এই পাশটা শেষ। এরপর দেখেন এইখানে এই যে ইঞ্জিনের মধ্যেখানে সাদা অংশগুলো আছে, এগুলোকে আমাকে সিলেক্ট করে মানে রিমুভ করতে হবে। এই অংশগুলোকে সিলেক্ট করে রিমুভ করতে হবে। আবার দেখবেন করতে গিয়ে যে ভাই ওটা রিপিট আছে মনে হয়, সরি লক আছে মনে হয়, এই যে সাদা সব সাদা যে না না এখানে সেগুলো যেগুলো লক এগুলো বুঝাই যাচ্ছে, এগুলো লক না, এগুলো লক না, এটা বুঝাই যাচ্ছে লকগুলা, এগুলো লক না, এগুলো হচ্ছে লক। এই যে এগুলো হচ্ছে ওটা lock। মডেল আছে এই সাদাটা। জি, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যেখানে যেখানে আপনার লক নাই ওগুলো সব আপনাকে হোয়াইট কালারটা চেঞ্জ করতে হবে। আচ্ছা এই যে দেখেন এইখানে এইখানে বলেন এইখানে বলেন এগুলো যা আছে সব হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে এই যেগুলো। এরপর হচ্ছে চলেন এখানে আসি, এইখান থেকে এগুলো যা আছে সবগুলো চেঞ্জ করবেন, অর্থাৎ রিমুভ করবেন, এগুলো আপনারা রিমুভ করবেন। আচ্ছা আমি কিন্তু আপনার এইটা দেখবো না যে আপনি কি করছেন, আমি দেখবো হচ্ছে পাত, যে এখানে আপনার পাত আছে কিনা এবং ভিতরের অংশগুলো আমি যখন এখানে ক্লিক করব তখন সিলেক্ট হচ্ছে কিনা আমি দেখবো এইটা। সো আপনি আপনি তো আমার থেকে অনেক বেশি চালাক, আপনি এখানে ভিতরে গিয়ে ওই কুইক সিলেকশন টুল এইটা সেটা ইউজ করে আপনি ব্যবহার করে কাজ করে ফেলবেন, সেটা কিন্তু হবে না। সো আমি এখানে দেখলে বুঝতে পারবো যে আপনি এটা কি দিয়ে কাজটা করছেন। এটাও করতে পারেন অথবা এটাও করতে পারেন, যে কোনো একটা, যেটা ইচ্ছে ওইটাই করেন, কোনো প্রবলেম নাই আমার। আপনার যেটা ভালো লাগে ওইটা আপনি করবেন। কিন্তু ভাই পার্থক্যটা কি দুটোর মধ্যে? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে আপনার দিকে তাকায় আছে, একটা হচ্ছে আপনার অন্য দিকে তাকায় আছে, দুইটার মধ্যে পার্থক্য এটা। দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, এই যে এটা তাকিয়ে হচ্ছে দিয়ে অন্য দিকে তাকায় আছে আর এটা হচ্ছে আপনার দিকে তাকায় আছে, এই যে দেখেন। আর এই এই কাজ বাইকটার কাজ করতে তো সহজ আছে, কয়েক ঘন্টা লেগে যাবে। হ্যাঁ লাগুক, সমস্যা কি? এই বাইকটার কাজ সহজ আছে। হ্যাঁ লাগুক, কোনো প্রবলেম নাই, লাগুক। আপনারা তো কাজটা করতেছেন কি বলেন? আগের রিলেটেডও কিছু হয়নি। তা আমাকে কি করতে হবে? এটাকে আমাকে টোটালটা রেডি করতে হবে, রেডি করে দেন হচ্ছে ওকে নিয়ে বসাইতে হবে রোডের মধ্যে। আমরা যদি এখানে সার্চ করি রোড, রোড যদি সার্চ করি দেখেন আমার এখানে অ্যাভেলেবল রোড চলে আসছে। আমি স্যার চাইলে ফটোটা কি ক্লাসরুমে দিবেন? জি জি আমি দিয়ে দিব এখানে। আমি ডাউনলোড কিভাবে? আচ্ছা ডাউনলোড করতে আমি এখানে লিঙ্কগুলো দিয়ে দিলাম, এগুলো লিঙ্কগুলো দিলাম। আচ্ছা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা আপনাদের মেসেঞ্জার বক্সে দিয়ে দিয়েন অথবা আপনারা আপনাদের ফেসবুক গ্রুপে শেয়ার করে দিয়েন। কারণ হচ্ছে যারা নেই আর কি, অনেকেই নাই, অনেকে চলে গেছে, যারা নেই তারা যাতে এটাকে ইউজ করতে পারে। যেমন ইনক্লেভিয়ে চলে গেছেন,
তারপর হচ্ছে আনাস ভাই চলে গেছেন, আমির ভাই চলে গেছেন, এই যে এরকম অনেক আছেন যারা চলে গেছেন, জোয়াইরিয়া চলে গেছেন, এরকম যারা আছেন আর কি, তারা যাতে ডাউনলোড করতে পারে ওই বিষয়টা আপনাকে ইয়া করতে হবে। এই জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি টোটাল বাইকের যেই অংশটা সেটাও আমি দিয়ে দিতে পারি, অর্থাৎ যেখান থেকে আমি বাইকটা কালেক্ট করছি আর কি, সেই বাইকের অংশটাকে আমি দিয়ে দিলাম। এতে আপনার কি হলো, এতে হচ্ছে আপনার যদি ওইখান থেকে না পারে তাহলে হচ্ছে আপনার ডিডিকে এখান থেকে ইউজ করলো, যে কোত্থেকে আপনার বাইকটা নিছি আমরা, ঠিক আছে। তো এখান থেকে নিয়ে দেন হচ্ছে নিয়ে কাজ করলো, যেমন এটা থেকে নিয়ে কাজ করতে পারবেন অথবা এটা থেকে নিয়ে কাজ, দুইটাই আছে এখানে, যেটা ভালো লাগে উনি কাজ করবেন আর কি, ঠিক আছে। এইটা নিয়ে কাজ করতে পারেন অথবা আপনার এইটা নিয়ে কাজ করতে পারেন, যে কোনো নিয়ে, যে এটা অথবা এটা, এখান থেকে একটা নিয়ে কাজ করলে অর্থাৎ সবগুলো একই রকম, যাই করেন না কেন বাইক তৈরি করতে হবে, আপনি আপনার প্রয়োজন মতো একটা নিয়ে কাজ করতে পারেন, তবে এই দুইটার মধ্যে যে কোনো একটা করলে বেটার হয়, বুঝতে পারছি। এই হচ্ছে আমাদের কাজের সিস্টেম। কারো যদি কিছু বলার থাকে, কিছু কোনো বিষয় নিয়ে যদি আলাপ করার থাকে বলতে পারেন, আমরা সলভ করে দিচ্ছি।